সর্বপ্রথম মিল্টন সমাধান আমার এই চোখ বরাবর একটা ঘুষি। ক্যাপশন আর থাম্বনেইল দেখেই বুঝছেন আজকের ভিডিওটি কোনো ফানি ভিডিও হতে যাচ্ছে। ভিডিওতে দেখাবো মিল্টন সামাদ্দার ও তার কিছু অপকর্মের কথা। আমাদের উজান টিভি নাহিদ ভাই, তাকে আপনারা হয়তো সবাই চিনেন, অথবা অনেকেই আছে তাকে এখনো চিনেন না, কারণ তার এখন পর্যন্ত মাত্র 30,000 ফলোয়ার। আর মিল্টন সামাদ্দারের একটা পেজেই ফলোয়ার আছে 60,000 ফলোয়ার। মিল্টন সামাদ্দারের এত শক্তি এবং এত পাওয়ার কোথায় থেকে আসছে, তার ব্যাখ্যা এবং তার অপকর্মের কথা আজকে ব্যাখ্যা করব। নাহিদ ভাই কেডা এবং তার সম্পর্কে কেন জানা দরকার তা বলার আগে আপনাদেরকে বলতে চাই, কিছুদিন আগে নাহিদ ভাই তার এলাকায় একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যার এমন করুণ পাশে একটি আঘাত খেয়ে বৃদ্ধা মহিলার এমন অবস্থা যে ওই ক্ষত স্থানটায় ফোকা হয়ে বিনবিন করতেছিল। নাহিদ ভাই এই লোকটিকে, এই বৃদ্ধা মহিলাটিকে তুলে নিয়ে দেখি যে একজন অজ্ঞাতনামা একজন বৃদ্ধা মহিলা, যিনি মাথায় একটা চোট নিয়ে রাস্তায় কাতরা 4 দিন যাবত চিকিৎসা চালায়, এবং সে যখন মোটামুটি সুস্থ হয় তখন সে চিন্তা করলো যে এই বৃদ্ধা মহিলাটিকে মোটামুটি একটি নিরাপদ স্থানে রাখার সূত্র ধরেই নাহিদ ভাই ফোন দিল মিল্টন সামাদ্দারকে। কারণ মিল্টন সামাদ্দারের আরো অনেক আগে থেকেই সুনাম এবং নাম খ্যাতি যশ আছে যে সে মানবিক কাজ করে। তাদের দেখার কেউ নাই, এরকম যদি কোনো ব্যক্তি থাকেন আমাদের সাথে যোগাযোগ। একটি মানবিক কাজ, মানবতার কাজ, সেহেতু যারা মানবিক কাজ করে তাদেরকেই প্রয়োজন। সেজন্য সে মানবতার জন্য, মানবিক কাজের জন্য মিল্টন সামাদ্দারকে ফোন দেয় এবং তার সাথে দেখা করে। এই বৃদ্ধ মহিলাকে রাখার জন্য মিল্টন সামাদ্দার তার কাছ থেকে প্রতি মাসে 18,000 টাকা দাবি করে। এই জন্য নাহিদ ভাই সে জানে এটা একটা মানবিক প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানে মানবিক কাজের জন্য মানুষ মানবতার হাত বাড়িয়ে মানুষ দান করে, আর মানুষের দানের টাকা দিয়েই এই প্রতিষ্ঠানগুলো চলে। বিশেষ করে মিল্টন সামাদ্দারের এই প্রতিষ্ঠানগুলো চলে। যেহেতু সে টাকা দাবি করেছে, সেহেতু তিনি সাধারণ মানুষের সাথে, যারা এই প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করে, তাদের সাথে প্রতারণা করেছে। সেজন্য নাহিদ ভাই একটি ফেসবুক পোস্ট করেছে যে আমি এই কাজ করতে গেছিলাম এবং মিল্টন সামাদ্দার আমার কাছ থেকে প্রতি মাসে 18,000 টাকা দাবি করে। যখন ফেসবুকে নাহিদ ভাইয়ের এই পোস্ট ভাইরাল হওয়া শুরু করে এবং মিল্টন সামাদ্দারের ফলোয়ার্স কমতে থাকে এবং জনগণ তাকে দোষী সাব্যস্ত করতে থাকে, তখন অনেক কৌশলে নাহিদ ভাইকে আবার মিল্টন সামাদ্দার তাদের অবস্থানে, তাদের যে আশ্রয়স্থান সেখানে নিয়ে যায়। ও উজান টিভির ভাই আপনি? আরে আপনার পেশেন্ট, তাহলে তো ঝামেলাটা বাজি গেছে রে ভাই। দাদা তাহলে আপনি একটা কাজ করেন, আপনি একটু দেরি করে রওনা দেন। 2-4টার দিকে যদি আসিয়া পৌঁছান, আমাদের পোলাপানে তো ঘুমাবে, কষ্ট হয়ে যাবে, বুঝছেন? আপনি একটা কাজ করেন, আপনি একটু দেরি করে রওনা দেন। 11টা 11:30 দিকে রওনা দেন, আস্তে আস্তে যেন ভোর হয়, তাহলে সুবিধা হবে। সকালবেলা আমিও থাকবো না, আবার যদি আপনি মাঝরাতে চলে আসেন আমার আবার পাবেন না, আমি আবার থাকবো না। ঠিক আছে, একসাথে আসেন, আড্ডা দেই, চাটা খাইয়ে সকালবেলা তারপরে যায়। আপনার তো সবকিছু ম্যানেজ হয়ে গেছে, টেনশন নেই। একা রুমে বন্দি করে কি পরিমাণ অত্যাচার করেছে। সারাদিন সাংবাদিকরা ফোন দিতে, সাংবাদিকের মারি যদি আর মারি যদি ফোন দেবে, হ্যাং করবে, ত্যাং করবে, ভালো লাগবে। সাংবাদিক না ব্যস্ততা টাইম আছে, সাংবাদিক তো টাইম আছে। আমি কি করি না, আমি বলছি কোন জায়গা বলতে এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা একটা মানবিক প্রতিষ্ঠান, এখানে যদি মানবতার জন্য কাজ করার ক্ষেত্রে প্রতি মাসে বাজেট আকারে টাকা দেওয়া হয় বা বাজেট আকারে টাকা চাইলে এর প্রতিবাদ করা হয়, তাহলে এটি কোনো অপরাধ? আর যদি এটি অপরাধ হয়েই থাকে, তাহলে মানুষ তো মানবতার জন্য এরকম আর কাজ করবে না। কোথাও মানুষ পয়সা মইরা গেলেও মানুষ এই মানবতার হাত বাড়িয়ে দেবে না। মিল্টন সমাধান আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সর্বপ্রথম উনি আমাকে আঘাত করে, এখানে দাগ আছে। তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, নাহিদ ভাই প্রথমত আমাদের বরিশালের, দ্বিতীয়ত সে মানবতার কাজে এগিয়ে এসেছে, মানবতার জন্য কাজ করেছে। মিল্টন সামাদ্দার সম্পর্কে, তার অপকর্ম সম্পর্কে আপনারা অনেকেই অনেক আগে থেকেই জানেন। মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সামাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। যে কারো গা শিউরে উঠবে বিভৎস একটি তথ্যে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ
কেটে বিক্রি করেন তিনি। আমি বলছি না সে এই কাজগুলো করেছে, তার এই ব্যাপারে তাকে অনেকবার জেল খাটতেও হয়েছে। এটি মীমাংসিত কিংবা অপরাধ প্রমাণিত কিনা সেটা আমি জানি না, কিন্তু মিল্টন সামাদ্দারের যে কাজটি এখন প্রকাশিত হলো, নাহিদ ভাই চর থাপ্পড় মারতেই থাকে। এখানে আমার দেখেন এই জায়গাটা আমার এইখানে ছিলে গেছে ওনার। এর উপর যে অত্যাচারটি চালালো, এইরকম যদি অত্যাচার চালায় তাহলে মানুষ কিভাবে মানবতার জন্য এগিয়ে আসবে? আজকের এই ভিডিওটি আমার করার উদ্দেশ্য হচ্ছে একটি প্রতিবাদমূলক ভিডিও, আমি যেটা আগেই বলেছি। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং মিল্টন সমাদ্দারের যে অপকর্ম, অপতৎপর মানবতার জন্য কাজের নামে যে আড়ালে এইরকম অপকর্ম করে বেড়ায় সেটা মানুষের সামনে প্রকাশ করে দেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে মানুষ মানবতার জন্য মিল্টন সামাদ্দারের কাছে আর সহায়তা না করে। তাহলেই বুঝতে পারবো যে মিল্টন সামাদ্দারের এই অপকর্ম আর তার যে অত্যাচার সেটার শেষ কোথায়। সবাই এগিয়ে আসবেন, মানবতার পাশে থাকবেন। মানবতার জয় হোক, সবার আগেই মানবতা।